এক রূপকথার দেশে থাকত এক মায়াবী রাজকুমারী। তার চোখ গেল ওই বাগানের গহীন রহস্যের দিকে। মায়াবী আলোয় বনটি যেন তাকে চুপি চুপি ডাকছে আজ। হঠাৎ এক কঠোর ডাক শুনে চমকে উঠল রাজকুমারী। এখানে কি করছো তুমি? এখনই প্রাসাদে ফেরো বলছি। মা, ওই মায়াবনে কি সত্যি কোনো রহস্য আছে? ওদিকের কথা ভুলেও আর কখনো জিজ্ঞেস করবে না। সারা রাজ্যে আজ এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরদিন দুপুরে রাজকুমারী মায়াবনের দিকে একাই পা বাড়াল। বনের ভেতরে ঢুকতেই যেন চারপাশ বদলে গেল হঠাৎ। হাওয়া যেন অদ্ভুত সব শব্দে কথা বলছে আজ। তখনই একটি রূপালী পাখি এসে তার হাতে বসল। পাখিটার চোখ ছিল ভেজা আর খুব করুণ আজ। পাখি তাকে নিয়ে চলল ওই উঁচু পাহাড়ের দিকে। সেখানে দাঁড়িয়ে ছিল এক অদ্ভুত মায়াবী সাদা হরিণ। আমরাও মানুষ ছিলাম রাজকুমারী, আজ মায়ার বন্দী। তোমরা কেন এভাবে এখানে বন্দী হয়ে আছো গো? সামনেই দেখল এক পুরনো অদ্ভুত মায়াবী কুঁড়ে ঘর। ভেতরে এক বৃদ্ধা আলোর সুতো কাটছে একা বসে। ভয় পাস না মা, তুই সবাইকে মুক্তি দিবি। বনের গভীরে থাকে এক ভয়ঙ্কর অদৃশ্য লোভী দৈত্য। এই নাও জাদুকরি সুতো, এটাই তোমার একমাত্র অস্ত্র। ধন্যবাদ আপনাকে। আমি নিশ্চয়ই সবাইকে আজ মুক্ত করব। নিস্তব্ধ অন্ধকার গুহায় রাজকুমারী সাবধানে পা বাড়াল আজ। না, এ হতে পারে না। আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। মুহূর্তেই লোভী দৈত্যটি ধুলোর মতো বাতাসে মিলিয়ে গেল চিরতরে। অন্ধকারের রাজত্ব শেষ হল, আলোয় ভরে উঠল মায়াবী গুহা। রূপালী পাখিটি ধীরে ধীরে মানুষের রূপ নিতে লাগল। আমি আবার মানুষ হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ রাজকুমারী। একে একে সবাই আজ ভয়ঙ্কর অভিশাপ থেকে মুক্তি পেল। মা, তুমি আমাদের প্রাণ বাঁচালে। এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। না, এটা আমার কর্তব্য ছিল। কৃতজ্ঞতা জানাবেন না দাদু। আপনাদের আনন্দই আমার আসল পুরস্কার। সেই থেকে মায়াবনে আর কোনোদিন অন্ধকার ফিরে আসেনি কখনো। জয়ের আনন্দ নিয়ে রাজকুমারী অবশেষে ফিরে চলল নিজের প্রাসাদে। ফিরে এলি মা তুই? আমি জানতাম তুই ঠিক পারবি। আমাদের এই মায়াবী গল্প ভালো লাগলে সাবস্ক্রাইব করো বন্ধু আজ। বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে একদম ভুলো না বন্ধু।